Assalamu alaikum. Hello everyone. Welcome to English Learn Today, Learn Tomorrow and Teach Others. যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করায়, অর্থাৎ আমরা এমন ধরনের বাক্য যখন বলবো যে বাক্যের অর্থটি এমন প্রকাশ পাবে যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করাতে চাচ্ছে, তখন এই ধরনের বাক্যগুলো আমরা খুব সহজে কিভাবে ইংরেজিতে বলবো। যেমন, আমি তোমাকে দিয়ে কাজটি করাবো, আমি তাদেরকে দিয়ে রুমটি পরিষ্কার করাবো, আমি তাকে দিয়ে একটি ল্যাপটপ কেনাবো, আমি তোমাকে দিয়ে আমার মোবাইলটি ঠিক করাবো, আমি তাকে দিয়ে একটি গান গাওয়াবো। কাউকে দিয়ে কোনো কাজ করানো অর্থে যখন আমরা বাক্য বলবো তখন এই স্ট্রাকচারটি ফলো করব। স্ট্রাকচারটি হলো আই উইল মেক, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ আমরা যেই বাক্যটি বলবো সেই বাক্যটির ইংলিশ ফর্মুলা। এক্সাম্পল দেখে নিই। আমি তোমাকে দিয়ে কাজটি করাবো। আই উইল মেক ইউ ডু দ্য ওয়ার্ক। এখানে স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী আই উইল মেক সবসময় বসবে, তারপরে তোমাকে দিয়ে ইউ করাবো, ডু দ্য ওয়ার্ক কাজটি। আমি তাদেরকে দিয়ে রুমটি পরিষ্কার করাবো। আই উইল মেক দেম ক্লিন দ্য রুম। দেম তাদেরকে দিয়ে ক্লিন পরিষ্কার করাবো, রুমটি দ্য রুম। আমি তাকে দিয়ে একটি ল্যাপটপ কেনাবো। আই উইল মেক হিম বাই এ ল্যাপটপ। হিম তাকে দিয়ে বা ওনাকে দিয়ে, বাই কেনাবো বা ক্রয় করাবো, এ ল্যাপটপ একটি ল্যাপটপ। আমি তোমাকে দিয়ে আমার মোবাইলটি ঠিক করাবো। আই উইল মেক ইউ ফিক্স দ্য মোবাইল। ইউ তোমাকে দিয়ে, ফিক্স এখানে ঠিক করাবো অর্থে ব্যবহৃত হয়েছে, মাই মোবাইল অর্থাৎ আমার মোবাইলটি। আমি তাকে দিয়ে একটি গান গাওয়াবো। এই বাক্যটি অবশ্যই আপনারা নিজেরা তৈরি করে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের আরো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।